হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চ যাচ্ছি। তো আমি এটা প্রথম যাচ্ছি, এটা প্রথম যাওয়া আমার ব্যান্ডেল চার্চে। এর আগে আমি কোনোদিন যাইনি। আর এখানে দেখো একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের প্রমোশনের জন্য অনেক সময় অনেক অ্যাক্টিভিটি করে না, সেটাই এখানে হচ্ছিল। সুন্দর সুন্দর মেয়েগুলো সুন্দর সুন্দর করে নাচছিল, আর আমরা একটু হাঁ করে দেখছিলাম এগুলোর মতো, যেন কোনোদিন দেখিনি। তো আমরা এসেছি চার্চে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখলে তো হবে না, এগিয়ে গেলাম আমরা চার্চের সামনের দিকে। চার্চ 5টায় বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম হয়তো একটু আজকের দিনটা একটু খোলা থাকবে, কিন্তু আজকেও 5টায় বন্ধ হয়ে গেছিলো। আগে থেকে জানতাম না, অনেকটাই আমরা লেট করে গেছিলাম, সন্ধ্যে 6টা নাগাদ। আর তোমরা কিছু মনে করো না, কারণ আমার গলাটা অনেকটাই খারাপ, আমার ঠান্ডা লেগেছে, একটু শরীরটা খারাপ, ঠান্ডার আমার ধাত আছে, তো একটু শরীরটা খারাপ আছে। আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে চার্চটাকে। একটু যদি গেটটা খোলা থাকতো কি ভালোই না হতো। তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে বলো। চার্চ কিন্তু বন্ধ ছিল, কিন্তু এতটাই ভিড় হচ্ছিল। আবার ও বলছিল যে এইসব সেলফি তুলি। আমি বলছিলাম সেলফি কিছু তুলতে হবে না, চলো, এত ভিড় হয়ে যাচ্ছে, ভিড়ের মধ্যে দাঁড়াতে ভালো লাগছে না। আর এখানে অনেকটাই মন খারাপ হয়ে যাচ্ছিল। আর দেখো এইগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে কিনে দিল না, বললো বেকার পড়ে থাকবে, তোমার ওই আজকের দিন একটুখানি মাথায় দেবে, তারপরে তো পড়েই থাকবে। আর খুবই দেখো সুন্দর লাগছিল, কালারফুল ছিল। এগুলো কি বলে আমি জানি না, ফুলের তোড়া ফোড়া কিছু একটা বলে হয়তো, আমি জানি না। আর চারপাশটা দেখো খুব সুন্দর একটা মেলা মতো বসেছিল, বেশ ভালোই লাগছিল। তারপর চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম, হেঁটে হেঁটে দুদিকে দোকানগুলো ভালো করে একটু দেখলাম। আর এখান থেকে দেখো চার্চটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো লাইট দিয়ে চার্চটাকে পুরো মুড়িয়ে দিয়েছে। আর সন্ধ্যাবেলা বেরিয়েছি, খিদে তো পাবেই বলো, সেই জন্য কিনে নিলাম একটু তিলের খাজা। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক দিন পর পেলাম তিলের খাজাটা, ওই জন্য 2 প্যাকেট একদম কিনে নিলাম। এরপর চলে গেলাম সামনের দিকে। আর আমার বর তো শুধু বলছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, আমি বলছি আসো না একটু এদিকে আসো, বলছি কোথায় যাচ্ছি। তারপরে আমি চায়ের দোকানের দিকে ইশারা করলাম, বর তাও বুঝতে পারছিল না। তারপরে গিয়ে খেলাম একটু ঠান্ডার মধ্যে গরম গরম চা। বলো ঠান্ডার মধ্যে চা পেলে আর কি লাগে। আচ্ছা, ঠান্ডার মধ্যে কে কে চা খেতে ভালোবাসো আমাকে একটু বলো তো। আমার তো ভীষণই ভালো লাগে, আমার একটুখানি ঠান্ডা লাগলেই আমি চা খেতে ছুটি। তো চা পেয়ে আমি তো আর কোনো দিকে তাকাচ্ছি না, চায়ের দিকে একদম চুমুক দিয়ে দিয়েছি। কিন্তু আমার বর জিজ্ঞাসা করছে যে চাটা কেমন হয়েছে, তো আমি বলছি খুবই সুন্দর হয়েছে, এখানে পান্ডুয়াতে এক জায়গায় চা বানায় ঠিক সেই রকমই হয়েছে, আমি সেটাই ওকে বলছিলাম। কিন্তু শুধু চা খেয়ে কি পোষায় বলো, সেই জন্য আমরা চলে গেলাম জলি কেবিনে একটু রোল খেতে, এগ রোল খেতে। তো এগ রোল খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে গিয়ে আমরা এই ভিডিওটা করেছি, কারণ আমাদের খেয়ালই নেই, এত খিদে পেয়েছিল আর আমাদের খেয়ালই নেই কোনো ভিডিও করা। এগ রোল খেয়ে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূরে আর ঠান্ডাটাও অনেকটা পড়েছিল। আমরা তার মধ্যে বাইকে যাব, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে ডান্স প্রোগ্রামটা তখনও হচ্ছিল, কিন্তু ডান্স প্রোগ্রাম দেখে আমাদের কোনো কাজ নেই, আমাদের বাড়ি যেতে হবে, অনেকটাই ঠান্ডা পড়েছে। আর বর এখানে বললো ক্যামেরার দিকে তাকিয়ে একটু পোজ দিয়ে দাও, তাই আমি একটু ঘুরে পোজ দিয়ে দিলাম বরকে। তারপরে চলে এলাম আমরা এই আইসক্রিমের দোকানে। বলো ঠান্ডা পড়ুক যাই পড়ুক আর ঠান্ডা লাগুক জ্বর হোক যাই হোক না কেন, আইসক্রিম তো খেতেই হবে। আর দেখো আইসক্রিম পেয়ে কিন্তু আমি আর ক্যামেরার দিকে তাকাইনি, পুরো আইসক্রিমের দিকে কামড় বসিয়ে দিয়েছি। তো বর বলছে দাঁড়াও একটুখানি পোজ দাও আইসক্রিম নিয়ে, তারপরে একটুখানি পোজ দিয়ে দিলাম আইসক্রিম নিয়ে। চলো টাটা, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই।